তো জয়েন বন্ধুরা, তোমরা শুনেছো হয়তো যে ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ হতে চলেছে। বিসিসিআই ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছেন যে ম্যাচ হবে। সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোল চলছে। এটা নিয়ে কিছু ল স্টুডেন্ট কেস করেছিলেন এবং সেখান থেকে রায় এসছে সুপ্রিম কোর্টের যে ম্যাচকে ম্যাচের মতো হতে দিন। ভুলে গেলে কয়েকদিন আগে অপারেশন সিন্দুর, তো হয়তো দুটো একটা গালি আমার বেরিয়ে যেতে পারে, কারণ অরিজিনাল দেশপ্রেমী বলতে তো কেউ নেই, একমাত্র ফৌজ আর গরিব আদমি আর দেশের দু চারটে জনতা ছাড়া। বাকি নেতা মন্ত্রী বিজনেসম্যান তো সবাই আছে তোমার পয়সা ইনকাম করার জন্য। তো অপারেশন সিন্দুর যেটা রেস এখনো পর্যন্ত 1 বছর কাটেনি, যেখানে গ্রাউন্ড থেকে আমিও নিজে লড়েছি যখন আমি জম্মুতে ছিলাম সেই টাইমে। তো সেই মহল আমি দেখেছি এবং অনুভব করেছি এবং নিজেও লড়েছি। এবার ব্যাপার হচ্ছে আমরা কাদের জন্য লড়ি, সেখান থেকে কাদের নুকসান হলো। ফাইটার জেট আমাদের গেল, বিএসএফ জওয়ানের আমাদের গেল, তাদের পরিবারদের গেল, গরিব মানুষের গেল, তারা দেশের কাজের জন্য এসেছিল। তো আমরা কাদের জন্য কাজ করি, দেশের জন্য নাকি নেতা মন্ত্রীদের জন্য? না, আমরা হচ্ছে চুতিয়াদের জন্য কাজ করি। ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে এখন চলছে। এটা হাসি নয় ভাই, হাসিটা হাসি ভেবে নিও না। এটা একজন সৈনিকের ভেতরের জ্বলন ভাই, যার সঙ্গে আমি ফেস টু ফেস লড়াই করছি, যার সাথে আমি দাঙ্গা করছি, যার সাথে দেশের জনতাকে ভোট পাওয়ার জন্য লড়াইছি, প্ল্যানিং মাফিক হোক যাই হোক, সেখান থেকে মাঝখান থেকে জীবন কাঁদে যাচ্ছে আমাদের মতো নিরীহ সৈনিকদের। আর কাদেরও কিন্তু কোনো নুকসান হয়নি, অর্থনীতি হয়তো কিছুটা ধস হয়েছে। তো চাই সেটা প্ল্যানিং করে হোক বা কোনো ডিল মাধ্যমে হোক বা রিয়েল ভাবে ধস হোক, সেটা কিন্তু রিকভার হয়ে গেছে, মানে আবার সেই জায়গায় ফিরে চলে এসছে। তো ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি তিনিও গ্রাউন্ডে এসে লড়েননি, যে নেতা মন্ত্রী তারাও লড়েননি। তো লড়েছে কারা? আর্মি, এয়ারফোর্স, সিএপিএফ এর জওয়ান, বিএসএফ জওয়ান যারা বর্ডারে ছিল। এবং সেই রাতে আমরা নিজে দেখেছি যখন ডেড বডি নিয়ে আসে, সেই রাতে তাদের যে বডিগুলো গোলার যে বাংকারের মধ্যে পড়েছিল পুরো জ্বলে গিয়েছিল। অনেক ভিডিও তোমাদের কাছে যায়নি, অনেক ভিডিও আমার কাছে আছে যেটা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো না, কারণ অন গ্রাউন্ড আমরা লড়ছিলাম সেই টাইমে। ড্রোন হামলা হচ্ছিল। দেশের মানুষকে চুতিয়া বানানোর জন্য ভ্যানচোদ পানি বন্ধ করে দিল, জল, যে না আমি শুকিয়ে মারবো। ঘন্টা বি বন্ধ নেই করেছে, ঠিক আছে, দেখানোর জন্য। সেই টাইমে এমনিতেই জল কম ছিল নদীতে, ব্যাস বন্ধ হয়েছে, যেটুকু যাওয়ার সেইটুকু যাচ্ছিল। এখন পুরো জল, এখন তো তোমরা দেখছো যে বানে ভেসে গেছে। বানটা হওয়ার কারণ পাঞ্জাব, তোমার উত্তরাখণ্ড, জম্মু, এই সাইডে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে সেই বৃষ্টির জলটা ওইদিকে পাস হয়েছে। সেই কারণে এটা কিন্তু আমাদের পাঞ্জাবেও অনেক ক্ষতি হয়েছে। বিএসএফ ক্যাম্প তো পুরো ধসে চলে গেছে, অনেককে হেলিকপ্টার করে উদ্ধার করতে হয়েছে। সেসব ভিডিও হয়তো 2-4টে দেখেছি, তোমাদের দেখায়নি বাকি। চলো সেসব ছেড়ে দিলাম। আজকে তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যেও 50%-এর ওপর এই যে 14 তারিখে যে ম্যাচটা আছে দেখবে এবং অনুভব করবেন, এনজয়। এর মধ্যে ক্রিকেটারদের মধ্যে সির্ফ একজন বলেছেন ক্রিকেট না হওয়াই ভালো, ঠিক আছে, কিন্তু বিসিসিআই এর ডিসিশন কি যে ম্যাচের মতো হোক। ও হো ভাই সাহেব, তো ম্যাচ যখন ম্যাচের মতো হবে তার সঙ্গে আমি লড়াই কিসের জন্য করব? তো কালকে যদি লড়াই তৈরি হয়, লড়াই মহল কালকে যদি দেশের সেনা বলে যে না আমরা লড়বো না, ক্রিকেট ম্যাচ হচ্ছে, ক্রিকেট ম্যাচ তো হতে পারে, তাহলে আমরা কেন লড়বো? ইন্টারন্যাশনাল বর্ডার খুলে দাও, হয়ে যাবে। কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ আমরা বলতে পারবো না, আমাদের হাত বাঁধা। কিন্তু বিসিসিআই বিজনেস করবেন, এখান থেকে নেতা মন্ত্রীরা ইনকাম করবেন, তারা সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছেন তিনি ক্রিকেট প্রেমী, ক্রিকেট দেখবেন, বসে এনজয় নেবেন, চাहे 1000 ফাইল ড্যাম লাগুক, চাहे অরিজিনাল বিচার হোক না হোক। এই ভিডিওটা হয়তো অনেক জায়গায় যেতে পারে, অনেক জায়গায় শেয়ার হতে পারে, কিন্তু এটা একটা সৈনিকের ভেতরে জ্বলন, ঠিক আছে, কারণ আমরা অন গ্রাউন্ড লড়েছি। যে দেশের সঙ্গে লড়ছি তার সঙ্গে তুমি বন্ধু বানাচ্ছ। সাপোজ উদাহরণ, তোমার বাবার সঙ্গে মারামারি চলছে তোমার পাশের বাড়ি, তোমার বাবাকে মাথা ফাটিয়ে দিয়ে চলে গেল, তোমার বাড়িতে তোমার মায়ের ওপর অত্যাচার করে চলে গেল, তোমার বোনের ওপর অত্যাচার করে চলে গেল, আর তুমি তার সাথে কালকে গিয়ে ভাব করছো, তার সাথে খেলছো, তার সাথে ঘুরে বেড়াচ্ছ, তাহলে তোমার বাবার কষ্টটা কেমন হবে সেটা একবার ভেবে দেখো ভাই। সেরকম আমাদেরও, ভারত আমাদের মাতা, আমরা মা ভেবে সেটাকে সম্মান করি। ভারতের মাটি আমাদের মা, সেই মাটিকে আমরা সম্মান করি, তার জন্য লড়ি। আর তার সাথে তুমি গিয়ে ক্রিকেট খেলছো কেন? কারণ হচ্ছে যে খেলা, এটা ভাই খেলা, তো আমরা কেন যুদ্ধ করব তার সাথে? আমাদের কেন প্রাণ যাবে? আমাদের মতো 10টা ভাইয়ের কেন প্রাণ যাবে?
কোনো নেতামন্ত্রী এসেছিল যে আমি যাচ্ছি গিয়ে বর্ডারে আমি দাঁড়িয়ে থেকে লড়াবো, আমি জওয়ানদের হসলা বাড়াবো, তাদের সাহস বাড়াবো, তাদের মনোবল বাড়াবো? কেউ এসেছিল? কেউ আসেননি। কিন্তু যেই ক্রিকেটের ময়দানে চলে এলো, কারো জন্মদিন আসুক, ট্রেন্ডিংয়ে চলবে সোশ্যাল মিডিয়াতে যে এর জন্মদিন আজকে জেনে যাবে, সবাই ট্রেন্ডিংয়ে আসবে। কে ভাই মেহনত করে দেশের জন্য খেলে? দেশের জন্য নয়, এরা নিজের পয়সার জন্য খেলে। দেশের জন্য যদি খেলতো পুরো টিম বয়কট করতে পারতো যে না আমরা বিসিসিআই এর কথা মানবো না, আমরা খেলবো না, নতুন টিম তৈরি করো। তো একদম আমাদের দেশের জনতাকে চুতিয়া বানিয়ে রেখেছে একদম, যেটা মেনলি আরো অনেক গালি দেওয়া যায় কিন্তু নিজের ইমেজটা খারাপ করে লাভ নেই। তো চুতিয়া বানিয়ে রেখেছে দেশের জনতাকে সেফ ইনকাম করার জন্য। খেলা হবে, খেলা তার সঙ্গে হতে পারে কিন্তু লড়াই বন্ধ হবে না। হ্যাঞ্চোদ জনতাকে চুতিয়া বানিয়ে রেখেছে। আর তোমরাও যারা ভিডিওটা দেখছো, আমি জানি তোমাদের কোনো এফেক্ট পড়বে না এতে, কারণ দেশের জনতার এফেক্ট পড়ে না তো শুধু একটা ওয়েস্ট বেঙ্গলের জনতার থোড়ি এফেক্ট পড়বে দেশের মধ্যে। ওয়েস্ট বেঙ্গলকে তো অনেকে ইন্ডিয়ার পার্টি ভাবে না। তো ব্যাপার হচ্ছে এনজয় সবাই করবে, আবার লড়াই হবে কোনো না কোনো দিন, আজ না হোক 50 বছর পর হোক। আবার আমাদের মতো কিছু ভাই, কিছু দাদার, কিছু ফ্যামিলির তারা তাদের সন্তান হারাবেন, দেশ কিছু সেনা হারাবেন, আমরা কিছু বন্ধু হারাবো, বাকি কিছুই নয়। যারা নেতা মন্ত্রী তারা নিজের ফান্ডিং, নিজের ভোট ব্যাংকের জন্য আবার লড়াই করাবেন, আবার নিরীহ যান যাবে, আবার খেলা হবে, ক্রিকেট আবার হবে, ক্রিকেট বন্ধ হবে না। তো বিসিসিআই জিন্দাবাদ।